বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে। আমরা যদিও সচেতন রয়েছি, রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে এটি শেয়ার করার জন্য মূলত আপনাদেরকে এখানে ডেকে আনা। তো এক ভদ্রলোক রাত আনুমানিক 2 থেকে 2:30টার সময় ফোন করলো যে এলাকায় ডাকাত পড়েছে। তো সে চিন্তা ভাবনা না করেই খুব দ্রুতই কিন্তু সে লাঠি সোঁটা নিয়ে বের হয়ে চলে আসছে। তো চলে আসার কারণে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে সে কিন্তু বুঝতে পারেন আসলে কে তাকে ফোন করেছে। তো সে বাহিরে বের হতে, গেট খুলে বাহিরে বের হতে কিন্তু তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তার ঘরের মধ্যে কিন্তু ডাকাত দল প্রবেশ করে এবং কি যত ধরনের মূল্যবান সম্পদ রয়েছে এগুলো কিন্তু নিয়ে তারা চলে যায়। তো এই বিষয়টা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, কারণ এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। পরবর্তীতে ডাকাত দল ধরা পড়েছে। নাম্বারটা কোথায় পেলো এটা নিয়ে কথা বলার পরে সে যেটা জানিয়েছে, যেটা ফ্লেক্সি লোডে যখন সে ফ্লেক্সি করছিল মোবাইলে, তখন কিন্তু সে এই মোবাইল নাম্বারটা সংগ্রহ করে। পরবর্তীতে কিন্তু তারা বন্ধুরা মিলে ডাকাত চক্র যারা রয়েছে তারা কিন্তু সেই বাড়িতে আক্রমণ করে। তো অতএব কারণেই চেষ্টা করবেন আপনি ফ্লেক্সি লোড করেন কিংবা যে কোনো জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটাকে সেই স্থানে কিন্তু আপনি দিবেন না। পরিচিত লোকদের একটু চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে নাম্বারটা দেওয়া উচিত। আরেকটা বিষয়, রাতে যখন এই ধরনের কোনো নিউজ আসবে একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন আশপাশে কি ধরনের পরিবেশ আছে। সেখানে যদি ডাকাতের কোনো হানা হয়ে থাকে অবশ্যই তাহলে লোকজনের চেঁচামেচি কিংবা একটু গন্ডগোল অবস্থা অবশ্যই থাকবে। সেই দিকটাও কিন্তু আপনাকে চিন্তা করা উচিত ছিল। তো আশা করছি এই বিষয়টি সচেতনতার জন্য কাজে লাগবে। এজন্যই মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, সচেতন থাকেন। আল্লাহ হাফেজ।